জয় গুরু, শুভ সকাল। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা কথা প্রায় বলেন, সাধারণত আমরা সর্বদা বর্তমানকে উপেক্ষা করে অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ের চিন্তায় আক্রান্ত হয়ে থাকি। এটাই মানুষের মনের একটা ভয়ঙ্কর ত্রুটি, যা মনের একাগ্রতার পথে সবচেয়ে বাধা। অতীত এবং ভবিষ্যতের অবান্তর চিন্তাগুলি সরিয়ে মনকে বর্তমানের বাস্তবতায় নিবদ্ধ রাখতে পারলে আমাদের একাগ্রতা সার্থকতা দুই বেড়ে যাবে। তিনি বলেন, এর ফলে পরম পিতার আশীর্বাদ লাভ করে অসাধ্য সাধনও আমরা করতে পারি। সাধারণত এটা জীবন পথের চলার একটা উত্তম নীতি বলে ধরে নেওয়া হয়। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কথাটি এত মহত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, তা ভাবলে মনে হয় তিনি যেন মনোবিজ্ঞান ও সাধন জগতে নতুন দিগন্তের আবিষ্কার করেছেন। তিনি বলেন, আমাদের মন নাম জপে মন বসে না, কারণ মন সেই সময়ে বর্তমানে নিবদ্ধ না থেকে, অর্থাৎ বাস্তব দৃষ্টিতে সম্মুখে যে আছে তাতে নিবদ্ধ না থেকে হয়তো অতীত নয়তো ভবিষ্যতের কোনো চিন্তায় মগ্ন থাকে। স্বভাব চঞ্চল মনের এই চরিত্র সম্বন্ধে আমরা অনেকেই কম বেশি পরিচিত। সেই রকম আমরা যখন প্রার্থনা করি তখন অভ্যাসবশত প্রার্থনার লাইনগুলি নির্ভুলভাবে আওড়ে গেলেও মন কিন্তু অন্য কিছু ভাবতে থাকে। অবশ্য এই রকম যে সবার হয় তা আমি বলছি না। তিনি আরও বলেন, আমরা যদি মনকে অতীত কিংবা ভবিষ্যতের চিন্তা থেকে সরিয়ে বর্তমানে নিবদ্ধ রাখা অবস্থা হই, তবে নামে ক্রমে একাগ্রতা আসবে। বারংবার অভ্যাস করে আমরা এটা আয়ত্ত করতে পারি বলে তিনি ভরসা দিলেন। যে কোনো বিষয় নির্বিচ্ছিন্নতা ও একাগ্রতাই ধ্যান। জয় গুরু।